চলে এসেছি আজ তোমাদের মাঝে টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো ধাসু শানদার ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে না তোমরা এই দেখো পুরুষ, মহিলা এবং শিশু সম্পর্কিত প্রশ্ন আরামসে দেখা মাত্রই 2-3 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। এবং এই টাইপটা এতটা মোস্ট গুরুত্বপূর্ণ টাইপ যে অল ওভার সমস্ত এক্সাম, যেমন তুমি পুলিশ এক্সাম, রেলওয়ে এক্সাম, এসএসসি এক্সাম, সে সিপিও হোক, সিজিএল হোক, এমটিএস হোক, সিএসএল হোক, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসেই। একদম শানদার টপিক। আজ তোমাদের দেখাবো যে এই টাইপের টপিক না তোমাদেরকে পুরো জলভাত বানিয়ে দেবো, যাতে করে এক্সাম হলে দেখা মাত্রই তোমরা সলভ করে আসতে পারো। আর যদি ট্রিক্সটা ভালো লাগে তো অবশ্যই এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, কারণ আজকে না সম্পূর্ণ নিউ টেকনিকে তোমাদের শেখাতে চলেছি। দেখো বলেছে যে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে। বেশ ভালো কথা, করুক না। তারপর দেখো কি বলেছে যে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটি কতদিনে করবে। কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করবে, এবং এই টাইপের প্রশ্ন যারা আপকামিং দেখবে এনটিপিসি এক্সামে বসবে, সেই এক্সামে কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। তাহলে এই টাইপের প্রশ্ন যদি করতে চাও দেখবে তোমাদের স্টপ ওয়াচ লাগে দেখতে পারো, দেখবে 4 থেকে 5 সেকেন্ড তোমাদের হয়তো ম্যাক্সিমাম টাইম লাগতে পারে, এর বেশি লাগার তো প্রশ্নই আসে না। তা চলো এবার প্রশ্ন সলভ করা যাক। দেখো কিভাবে সলভ করবে। বলেছে কি তোমাদের 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করছে, তাই নয় কি? তারপরে বলেছে 6 জন পুরুষ আর 5 জন মহিলা। তাহলে এই নাও লেখো, কজন বলছে? 6 জন পুরুষ বলেছে। তাহলে তোমরা আচ্ছা চলো এখানে লিখে নি। এই নাও 3 জন অথবা বলেছে না, অথবা বলেছে, তা অথবা বললে কি করবে? সমান সমান দেবে 5 জন মহিলা একটি কাজ কদিনে করবে? 12 দিনে করবে। তারপরে বলেছে 6 জন পুরুষ এবং মানে কি? প্লাস সিম্বল। তারপরে কি বলেছে? 5 জন মহিলা বলেছে কাজটি কতদিনে করবে। ব্যাস এটুকুই বের করতে বলেছে, এটুকুই বের করতে বলেছে। দেখো এরপরে তোমরা কি করবে? কিচ্ছু নয়, ডাইরেক্ট শুধু এই যে এভাবে গুণ করবে, ব্যাস আর কোনো কাজ নেই। এটুকু গুণ করলে স্যার শেষ হয়ে যাবে। ইয়েস, কারেক্ট। কি করবে? ডাইরেক্ট শুধু এই যে এরকম গুণ, আর কোনো কাজ নেই। তার মানে এখানে 3 গুণ 5 গুণ 12, ব্যাস এটুকু গুণ করলে সিম্পল। এবার কি করো যে এদের মধ্যে এরকম ক্রস কোনাকাটি গুণ করে দাও। তাহলে বলো 3 5 কত হচ্ছে? বলবে 15। 5 6 কত হচ্ছে? বলবে 30। ব্যাস এবারে এদের দুজনকে যোগ করো না, এটা 30 আর 15কে কি করবে? যোগ করবে। ব্যাস 30 15 যোগ করে চলে আসে কত? 45। ব্যাস এখানে 45 নিচে বসিয়ে দাও। এই নাও 3 15 চলে আসে কত? 45। 3 4 12, মানে 4 দিন চলে আসলে তোমাদের কারেক্ট অ্যান্সার, যেটা দেখো অপশন সিতে রয়েছে। বুঝতে পারলে? এবার বলো তো কতটা ইজি। তোমরা অন স্ক্রিন জাস্ট ভিজুয়ালাইজেশন করে দেখা মাত্র সলভ করতে পারবে কিনা? মুখে 100% পারবে। কেন নয়? যে তোমরা এখানেই বসিয়ে দেবে কি 6 জন পুরুষ আর 5 জন মহিলা, ব্যাস 6 জন পুরুষ 5 জন মহিলা, ব্যাস এদের ক্রস প্রোডাক্ট গুণ করে দাও। এই নাও 3 5 15, 5 6 30। এবার 3 5 আর এখানে 12 গুণ করে দাও। গুণ করে 30 কত চলে এসেছে? 15 আর 30 যোগ করে 45 দিয়ে ভাগ করবে। সিম্পল ব্যাপার, আরামসে সলভ হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও পরবর্তী প্রশ্ন। দেখো যদি এই যে টাইপটার প্রশ্ন থাকে, এই টাইপের প্রশ্ন যদি অথবা দিয়ে যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এই লজিকটাকে অ্যাপ্লাই করবে। কি বললাম বুঝেছো? এই লজিক অ্যাপ্লাই করবে, এটা সব থেকে বেস্ট লজিক। কিন্তু এই যে প্রশ্নটা রয়েছে দেখো, এটাটা কিন্তু অথবা নেই, তাহলে কিভাবে সলভ করবে, তাই নয় কি? চলো এটাও তোমাদেরকে পুরো একদম বেসিক কনসেপ্ট সহকারে শেখানো হবে, যাতে করে তোমরা যে কোনো এক্সামে বসো আরামসে সলভ করে আসবে। যে দেখো মেন কথা কি, টাইম অ্যান্ড ওয়ার্কে তোমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে কি টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম কিভাবে বের করতে হয় আর ওয়ার্ক কিভাবে বের করতে হয় সমস্ত কিছু দেখবে, কিন্তু এর আগেও কয়েকটা ক্লাস দিয়ে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করা আছে। তবে চলো এখানে আমরা ওয়ার্কটা বের করে দেখে নেব যে ওয়ার্ক কিভাবে বের করতে হয়। বলবে ওয়ার্ক ম্যানের সাথে যদি আমরা ডেকে গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? এখানে ওয়ার্ক পেয়ে যাব। বোঝা গেছে কি বললাম? ম্যানের সাথে ডে গুণ কি আসবে? ওয়ার্ক আসবে। তাহলে এখানে কি বলেছে দেখো, যে 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করবে। তাহলে চলো এখানে বলেছে কি আমাদের 4 জন পুরুষ মানে 4 জন ম্যান, প্লাস ও বলেছে না, ও বললে কি করবে? প্লাস সিম্বল দেবে। 6 জন কি বলেছে? মহিলা মানে ওম্যান। তাহলে টোটাল তো ম্যান হয়ে গেছে। এই টোটাল ম্যানের সাথে যদি আমি দিনকে গুণ করে দিই, তাহলে কি পাবো? বলবে স্যার ওয়ার্ক পাবো, কারণ ম্যান ইন্টু ডে ইকুয়াল টু কি হয়? ওয়ার্ক। তারপরে কি বলেছে দেখো আবার, যে 3 জন পুরুষ 7 জন মহিলা 10 দিনে, তাই নয় কি? তাহলে ইকুয়াল দাও। এই নাও 3 জন কি বলেছে আমাদের? পুরুষ মানে 3 জন ম্যান প্লাস 7 জন ওম্যান।
ওম্যান কত দিনে করবে? এটা 10 দিনে করবে। তার মানে দেখো এরা যে কাজটা করছে এরাও সেই কাজই করছে, কাজটা হচ্ছে কি আমাদের এক, এই কারণে এখানে ইকুয়াল দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটাও যা কাজ এটাও আমাদের তাই কাজ, সেম দুটো কাজ হচ্ছে একই, এই কারণে মিডিলে আমাদের কি রয়েছে? ইকুয়াল সিম্বল রয়েছে। তাহলে তোমরা কি করবে যে এখান থেকে যে কোনো একটাকে, যে কোনো হয় এই কাজ কিংবা এই কাজ, দুটো কাজের মধ্যে থেকে যে কোনো একটা কাজকে নিয়ে নাও না, যে কোনো একটা কাজকে নিয়ে নাও, মন মর্জি তোমাদের নিলেই হবে যে কোনো একটা কাজ। চলো তাহলে আমরা এখান থেকে ছোট দেখি। দেখো আমরা কি করছি, এই ছোটোর কাজটাকেই নিয়ে নিচ্ছি। এই নাও 3m + 7w ইন্টু কত 10, তাহলে এই গেল টোটাল কাজ। এই টোটাল কাজটা এবার কে করবে? দেখো পরে কি বলেছে যে 10 জন মহিলা কাজটি কতদিনে করবে, ব্যাস। তার মানে এই পুরো কাজটা বলেছে 10 জন মহিলা করবে, মানে 10 জন ওম্যান। এবার কি করব আমরা, এখানে এম এর মান আর ডব্লুর মান বসিয়ে দেবো, দিয়ে এটাকে ক্যালকুলেশন করব, ব্যাস আমাদের অ্যান্সার আরামসে চলে আসবে। চলো তাহলে এম এর মান ডব্লুর মান কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো। এই নাও 2 দিয়ে কাটো, 5, 2 দিয়ে কেটে দাও 4, তাহলে দেখো চলে আসছে 4 4 16, 16m + 4 6 24w ইকুয়াল টু 15m + 5 7 35w। হ্যাঁ, তাহলে 15m যদি এ পাশে আসে কি হবে? মাইনাস 16m থেকে 15m বাদ দিব, একটা m চলে আসবে। 24 যদি এ পাশে যায় কি হবে? মাইনাস, তাহলে কত হচ্ছে আমাদের? 11w হচ্ছে। তার মানে m/w ইকুয়াল টু 11/1। তার মানে 11 মান কত বলবে, এই m এর মান কত বলবে 11, w-র মান কত বলবে 1, ব্যাস এখানে মানটা এবার বসিয়ে দাও, সিম্পল কাজ। হ্যাঁ, তাহলে m এর মান কত পেয়েছি আমরা? 11 পেয়েছি, w-র 1, এখানেও তাহলে w মান 1 বসবে। তাহলে 3 11 কত হচ্ছে? 33, 33 আর 7কে 7, 33 আর 7 চলে আসছে কত আমাদের? 40 ইন্টু 10 বাই 10কে 10, 10 10 কেটে দাও, ব্যাস 40, তাহলে চলে আসছে কি তোমাদের কারেক্ট আনসার। তাহলে 40 দিন দেখো অপশন সিতে রয়েছে। বোঝা গেছে কি বললাম? দেখো যারা সিজিএল বলো, সিপিও বলো, সিএসএসএল বলো, এমটিএস বলো, রেল বলো, এই সমস্ত এক্সামে বসবে তাদের জন্য বলবো যে এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা বলবো 90% থেকে 100% তুমি ধরে নিতে পারো, মানে আসবেই। এবং হয়তো দেখো এই প্যাটার্নের প্রশ্ন থাকবেই, হয়তো শুধু ডাটা হয়তো চেঞ্জ থাকতে পারে, বড় জোর। বোঝা গেছে কি বললাম? কারণ এফবিআই মানে তোমরা জেনে জানো যে ক্রান্তিকারী, যা ম্যাথস করানো হবে 100% এক্সাম রিলেটেড এবং এক্সামে থাকবেই থাকবে। দেখো তোমাদের রেলওয়ে যে এএলপি বলো, তোমার টেকনিশিয়ান বলো, আরপিএফ কনস্টেবল বলো, এসআই বলো, যে সমস্ত এক্সাম গিয়েছে, দেখো এক্সামের আগে আমরা যত সমস্ত মানে যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি ওই ক্লাস থেকে কিন্তু তোমাদের এক্সামে দেখো সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন এসেছে। বোঝা গেছে? চেক করে দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। দেখো কি বলেছে যে এখানে 3 জন লোক বা 6 জন স্ত্রী লোক একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 8 জন লোক এবং 12 জন লোক এবং 8 জন স্ত্রী লোক তারা সমপরিমাণ কাজটি কত দিনে করতে পারবে। সেম ভাবে করো না, যে এখানে বা রয়েছে তাহলে প্রথম যেভাবে বলেছি সেভাবে করতে পারো, কিংবা একটু আগে যেটা বলা হলো সেইভাবেও করতে পারো, একটা করলেই হবে। চলো তাহলে কি বলেছে আমাদের? 3 জন বা বলেছে মানে সমান সমান 6 জন, তাহলে কদিনে করবে বলেছে? 20 দিন। পরে কি বলেছে যে 12 জন লোক এবং বলে প্লাস দেবে 8 জন কদিনে করবে, ব্যাস এটা বের করতে বলেছে। সিম্পল, যখনই এই টাইপের প্রশ্ন দেবে বা দিয়ে আসুক কি অথবা দিয়ে আসুক, ব্যাস এই লজিকটা অ্যাপ্লাই করো না, আরামসে সলভ করো। লজিক অ্যাপ্লাই করো, আরামসে সলভ করো। যে কিরকম সলভ করো স্যার? এরকম গুণ, হ্যাঁ, তার মানে কত আমাদের? 3 গুণ 6 গুণ 20 বাই, এবার এখানে ক্রস কোনাটি গুণ করে দাও না। এই নাও 6 বারং চলে আসছে কত? 72, আর 3 8 চলে আসছে কত? 24, ব্যাস তার মানে এই 24 আর 72কে যোগ করে দেবো, তাহলে কত চলে আসছে আমাদের? 96, ব্যাস এখানে 96 বসিয়ে দাও, 96 বসিয়ে দাও। এবার কাটো, 6 16 96, 4 দিয়ে কাটো 5, 4 দিয়ে কাটলে 4, মানে 3 5 15, 15/4, 15/4, 15/4 বলতে তার মানে কত চলে আসবে? 3 4 12, 12 আর 3 15, মানে 3 পূর্ণ 3/4, 3 পূর্ণ 3/4, দেখো অপশন বিতে রয়েছে, মানে বি কারেক্ট আনসার চলে আসবে। দেখো এটা যদি চাও তোমরা এটাকেও কিন্তু যে একটু আগে যে লজিক দেখানো হলো ওই সেম টু লজিকে করতে পারো। যেমন ধরো তাহলে আমরা কিভাবে করতে পারি, যে 3 জন লোক, দেখো 3 জন লোক, চলো এটাকে দ্বিতীয় নিয়মটাকে তোমাকে অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে। দেখো বলেছে 3 জন ম্যান, হ্যাঁ 3 জন ম্যান বা বলেছে ইকুয়াল 6 জন ওম্যান কত দিনে করবে বলেছে আমাদের? 20 দিনে, বাস 20 দিন লেখো এখানে।
তার মানে দেখো যে 3 জন ম্যান একটি কাজ করতে 20 দিন টাইম লাগছে, সেই কাজটায় 6 জন ওম্যানের কতদিন লাগছে? 20 দিন। তার মানে কাজটা হচ্ছে আমাদের এখানে এক। আর কাজ আমরা কিভাবে বের করতে হয়, মানে ওয়ার্ক আমাদের কিভাবে বেরোয়, দেখো এইসব গুরুত্বপূর্ণ তথ্য না তোমরা সবাই কিন্তু লিখে রাখবে। তোমাদের বলা হয়েছে এফবিআই বলে একটি নোটবুক রাখবে এবং ওই নোটবুকে সমস্ত কিছু নোট করে রাখবে। তাহলে বলো ওয়ার্ক ইকুয়াল টু ম্যান ইনটু ডে। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা ম্যান নিয়ে নিই। চলো ছোটটাই নিয়ে আমরা 3m, তাহলে ম্যানের সাথে যদি এই দিনকে গুণ করি তাহলে কি পাবো? ওয়ার্ক পাবো। তাহলে এটা টোটাল ওয়ার্ক পেলাম কি না? বলবে হ্যাঁ স্যার, কেন নয়। তা টোটাল ওয়ার্কটা, এই ওয়ার্কটা কে করবে? বলবে আমাদের ওয়ার্কটা করবে 12 জন লোক এবং 8 জন স্ত্রী, তাই তো? তাহলে 12 এবং বলেছে, তাহলে 12 জন ম্যান প্লাস 8 জন ওম্যান মিলে কাজটা করবে। তাহলে এখানে কি করব আমরা? এম আর ডব্লিউর মানটা বের করব। কোথা থেকে? এই যে এখান থেকে বের করব, এই যে জায়গা দেখছো এখান থেকে। এ কাটো, দেখো 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তাহলে কি আসছে দেখো, এম বাই ডব্লিউ ইকুয়াল টু 2/1। তার মানে এম এর মান কত? বলবে 2। ডব্লিউর মান কত? বলবে 1। ব্যাস, এম এর মান এখানে 2 বসিয়ে দাও, এম এর মান এখানে 2 বসিয়ে দাও, ডব্লিউর মান 1 বসিয়ে দাও। তাহলে ওপরে কত আসছে? বলবে ওপরে এসছে আমাদের 3 গুণ 2 গুণ 20 বাই নিচে কত? যে 12 দুগুণা 24, 12 দুগুণা 24 আর 8 অক্ষে 8, 24 আর 8-এ চলে আসছে কত আমাদের? 32। ব্যাস 32 বসিয়ে দাও। এবার কাটো, 4 দিয়ে কাটলে চলে আসছে 5, 4 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের? 8, 2 দিয়ে কেটে দেওয়া চলে আসছে কত? 4। দেখো 3 5 15, 15/4, আর 15/4 মানে কত? 3 পূর্ণ 3/4 দিন। 3 পূর্ণ 3/4 দিন চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। দেখো এখানেও আমাদের তাই এসছে, দেখো এখানেও সেম। বোঝা গেছে কি বললাম? তার মানে দেখো এবার তোমরা বলো তো যে তোমাদের কোন লজিকটা তোমাদের কাছে বেস্ট মনে হলো, কোন টেকনিক তোমরা এখানে অ্যাপ্লাই করলে এক্সামে তাড়াতাড়ি এই টাইপের প্রশ্ন জাস্ট ধুলোর বেগে সলভ করে আসতে পারবে। চলো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে এই প্রশ্নটি দেখো, এই প্রশ্নে দেখো কি বলেছে যে 8 জন পুরুষ বা 12 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। বেশ ভালো কথা। তা বলছে তবে কতদিনে 20 জন পুরুষ এবং 6 জন বালক ওই কাজটি শেষ করবে। বেশ শানদার প্রশ্ন। দেখো তাহলে এখানেও আমাদের বা দিয়েছে, এখানেও বা দিয়েছে। তাহলে আমরা কি করব? প্রথম লজিকটা অ্যাপ্লাই করি না, যেটা আমাদের ফার্স্ট তাড়াতাড়ি হবে, কারণ আমাদের সিলেকশন দরকার। এই কারণে আমাদের স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করতে হবে, তাই নয় কি? তাহলে এখানে প্রশ্নে বলেছে যে আমাদের 8 জন পুরুষ বা 12 জন কি বলেছে? বালক কতদিনে একটা কাজটা করবে? 16 দিনে করবে। তারপরে বলেছে কি আমাদের যে 20 জন পুরুষ প্লাস 6 জন বালক কতদিনে করবে, এটাই বের করব। তাহলে আমরা কি করব? ডাইরেক্ট এই যে এরকম ডাইরেক্ট গুণ, যে 8 গুণ 12 গুণ 16 বাই নিচে কি ক্রস গুণ। তাহলে কত? 6 8 48 লেখো, আর এখানে 12 দুগুণ 24 মানে 240। তাহলে 240-এর সাথে কি করবো আমরা? 48-কে যোগ করে দেবো। তাহলে কত চলে আসবে আমাদের? 288 চলে আসবে। এবার একে ক্যালকুলেশন করো। হ্যাঁ, একে এবার কাটো। চলো 8 দিয়ে কাটি। 8 দিয়ে যদি কাটো তাহলে কত চলে আসছে? বলবে 3 8 24, 6 8 48। তাহলে এবার 12 দিয়ে কাটো, 3 12 36, তাহলে 16/3 মানে 5 পূর্ণ 1/3। এই নাও 5 পূর্ণ 1/3 কোথায় রয়েছে দেখো? অপশান এতে, মানে অপশান এ কারেক্ট আনসার। দেখো এটাও যদি তোমরা চাও তো দ্বিতীয় প্রসেসও অ্যাপ্লাই করতে পারো। দ্বিতীয় প্রসেসে যদি করো তাহলেও তোমাদের সেম উত্তর আসবে, আলাদা কিন্তু কিছুই আসবে না। ক্লিয়ার? তা চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। এই নাও 5 নম্বর প্রশ্ন। দেখো সেম প্রশ্ন, এটাও সেম প্রশ্ন। বা দিয়ে আছে, তা বা দিয়ে থাকলে কি করবে? কোন টেকনিক? ব্যাস এই যে এরকম টেকনিক, এ তো সবাই পারে, যে এরকম গুণ করবো, ব্যাস অঙ্ক শেষ, আর কিছু নয়। মানে এরকম গুণ করে ক্রস গুণ করবো, ব্যাস দিয়ে ক্যালকুলেশন করবো, আরামসে সলভ। ক্লিয়ার? বুঝেছো সবাই? তা চলো, যদি বুঝে যাও তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্য। তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করে। আর সবাই কিন্তু দেখো, সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে কি হবে? আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই সঠিকভাবে শিখেছো, এবং ক সেকেন্ড লাগছে এটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের কত সেকেন্ড টাইম লাগছে। আশা করি সবাই প্রশ্নটাকে সলভ করতে পারবে, তাই নয় কি? চলো দেখো, আর হ্যাঁ ট্রিক্সটা কেমন লাগছে এটা কিন্তু জানাতে কিন্তু ভুল করো না, কারণ শানদার ট্রিক্স নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে তোমরা এক্সামে তাড়াতাড়ি প্রশ্ন সলভ করে আসতে পারো। এই কারণে সবাই বলবো এটি পেয়াজা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু সবাইকে অবশ্যই করে দেবে। চলো দেখো কি বলেছে। 6 নম্বর বলেছে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা একটি কাজ 10 দিনে করে। যখন 3 জন পুরুষ এবং 2 জন মহিলা ওই কাজ 8 দিনে করে, তবে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা ওই কাজ কত দিনে করতে পারবে?
এবার আমাদের কিন্তু না তো বা আছে না তো অথবা আছে, তাহলে আমরা কিভাবে সলভ করব? চলো, এর জন্য তো তোমাদের দ্বিতীয় লজিকও বলা হয়েছে। চলো তাহলে এটা কি করব, আমরা দ্বিতীয় লজিক অ্যাপ্লাই করব, তাই নয় কি? দেখো কি বলেছে আমাদের, বলেছে দুজন ম্যান প্লাস তিনজন ওম্যান। ভালো করে বুঝে নেবে কিন্তু, হ্যাঁ। তাহলে এই টোটাল ম্যানের সাথে যদি আমি দিনকে গুণ করি তাহলে কি পাবো? ওয়ার্ক পাবো। চলো পরে আবার কি বলেছে, তিনজন ম্যান প্লাস দুজন ওম্যান, তাহলে এর সাথে যদি আমি দিনকে গুণ করে দিই তাহলে কি পাবো? ওয়ার্ক পেয়ে যাব। তার মানে এই ওয়ার্ক দুটো ওয়ার্ক এক, এই কারণে মিডিলে ইকুয়াল। তাহলে এবার এখান থেকে যে কোনো তোমার মন মর্জি যে কোনো একটা ওয়ার্ককে তুমি নাও, তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো, বাবা নিলেই হবে, একটা নিলেই কারেক্ট আনসার বেরোবে। তুমি দুটো নিয়েও দেখতে পারো, সেম উত্তর বেরোবে। তা চলো আমরা ছোটটা নিয়ে নিই, যে 2m, দুটোই তো ছোট, তাই নয় কি? তাহলে বলেছে 2m প্লাস প্রথমটা নিচ্ছে, হ্যাঁ, 3w, এর সাথে কি করবো আমরা? 10 গুণ করবো। তাহলে এটা গেল টোটাল ওয়ার্ক। বলছে এই ওয়ার্কটা কারা করবে? বলেছে দুজন পুরুষ আর একজন মহিলা মিলে করবে। তার মানে টু ম্যান প্লাস কেন? কারণ এখানে এবং বলেছে, তাহলে একজন ওম্যান। এবার কি করব আমরা? এখানে এম এর মান আর ডব্লুর মানটা এখানে ইনপুট করব, ব্যাস আমাদের অ্যান্সারটা আউটপুট দিয়ে দেবে, তাই নয় কি? চলো এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে চলে আসছে 4, 2 দিয়ে কাটলে চলে আসবে 5, তাহলে 5 2 10m। দেখো এখান থেকে তোমরা মুখেও কিন্তু সলভ করতে পারো, যে এখানে 10m আর এখানে 12m থেকে 10m যদি বাদ দিয়ে দাও 2m চলে আসবে। এভাবে মুখে করতে পারো, আর না হলে পুরোটা কিন্তু এভাবে গুণ করে নিয়েও করতে পারো, মন মর্জি তোমার। যতটা ফাস্ট পারবে আশা করি ততটা ফাস্ট সলভ করাটা উচিত, কারণ আমাদের সিলেকশন যে দরকার, তাই নয় কি? তাহলে 12m যদি এ পাশে আসে কি হবে? মাইনাস, তাহলে -2m হবে, 2m, হ্যাঁ, মাইনাস কি চলে আসবে আমাদের? -2m আসবে। আর 15w যদি এ পাশে দেয় কি হবে? মাইনাস হবে। তাহলে এটাও চলে আসবে কত আমাদের? বলবে আমাদের চলে আসবে এটাও -7w চলে আসবে। তাহলে মাইনাস মাইনাস কাটো, তাহলে m/w ইকুয়াল টু 7/2। তাহলে m এর মানও আমরা এখানে পেয়ে গেলাম, w এর মানও পেয়ে গেলাম, ব্যাস এখানে মানটা বসিয়ে দাও না। m এর মান কত? 7, w এর মান কত? 2, m এর মান 7, w এর মান 2। ব্যাস এবার করো, যে 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 14 আর 6 20, ব্যাস 20 × 10 বাই নিচে চলে আসো। 7 দুগুণ 14 আর এখানে 2 একে 2, 14 আর 2 কত হয়? 16, ব্যাস 16 বসিও। এবার 4 দিয়ে কাটো 5, 4 দিয়ে কাটলে চলে আসছে 4, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে 2, তাহলে কত চলে আসছে দেখো? 5 5 25/2, আর 25/2 মানে কত চলে আসছে আমাদের? 25/2 মানে চলে আসবে 12.5 অথবা 12 × 1/2, ব্যাস এত দিন চেয়েছে তো তোমাদের, হ্যাঁ দিন চেয়েছে, মানে 12 × 1/2 দিন। কোথায়? মানে 12.5 দিন। দেখো অপশন বি, তার মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? ক্লিয়ার? যদি এই টাইপের প্রশ্ন আসে তো তোমরা কত তাড়াতাড়ি সলভ করবে, আশা করি সবাই বুঝে গেছো যে এই টাইপের প্রশ্ন আসলে আমরা কিভাবে সলভ করব। চলো দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে এত টাকা আয় করে। তারপরে বলেছে যে আমাদের 20 জন পুরুষ ও 24 জন মহিলা 10 দিনে কত টাকা আয় করবে, তাই তো? তাহলে এখানে কিভাবে সলভ করবে প্রশ্নটা, যে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে এত টাকা আয় করছে, তার 20 জন পুরুষ তাহলে না তোমরা এখানে কি করো, যে কোনো একটাকে কনভার্ট করে দাও, হয় পুরুষে কনভার্ট করে দাও, নাহলে সবগুলোকে মেলে কনভার্ট করে দাও, মানে ফিমেলে কনভার্ট করে দাও। তাহলে আমরা যদি করি যে এখানে 8 জন ম্যান বা 12 জন ওম্যান বলেছে, আমরা সমস্তগুলো কি করছি? ওম্যানে কনভার্ট করে দিই। তাহলে একজন ম্যান সমান সমান কত চলে আসবে? বলবে 12/8 আসবে। আর এখানে 20 জন পুরুষ রয়েছে, তাহলে 20 জন ম্যানে কতজন হচ্ছে? 20 জন ম্যানে চলে আসছে কত আমাদের? বলবে 12/8 × 20 × 20। 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কেটে দাও, চলে আসছে কত? 2 দিয়ে কাটলে চলে আসবে আমাদের 10। তার মানে চলে আসছে কত আমাদের? 3 10 30, তাহলে 30 ওম্যান পেয়ে গেছি টোটাল। তাহলে 30 ওম্যান, আর এখানে রয়েছে কত আমাদের? 24 ওম্যান বা 24 জন মহিলা। তাহলে এর সাথে যদি 24 জন মহিলা অ্যাড করে দাও, তাহলে টোটাল চলে আসছে কত? বলবে টোটাল চলে আসবে আমাদের 54 ওম্যান চলে আসবে, হ্যাঁ ওম্যান। তাহলে এখানে প্রশ্ন দেখো কি বলেছে, যে 12 জন মহিলা 30 দিনে এত টাকা আয় করছে, তাই নয় কি? 12 জন মহিলা 30 দিনে কত টাকা আয় করছে? 3600 টাকা।
3,600 টাকা। তা বলেছে 10 দিনে কত টাকা আয় করবে, তাই নয় কি? 10 দিনে কত টাকা আয় করছে দেখো, 30 দিনে যদি আমাদের এত টাকা আয় করছে 12 জন মহিলা, আর এখানে 24 জন মহিলা, 12 জন মহিলা 30 দিনে করছে এত টাকা, তাহলে একদিনে কত করবে আমাদের? 30 দিনে করছে কত টাকা আমাদের? 3,600 টাকা, 3,600 টাকা। আর আমাদের এখানে 54 জন মহিলারটা বের করতে হবে। চলো আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি যে 12 জন মহিলা একদিনে কনভার্ট করে দাও, তাহলে চলে আসতে কত আমাদের? 30 × 12 আর 54 জনায় কত করবে? এবার একে ক্যালকুলেশন করো। 0 সে 0 কাটো, 3 × 36, 36 10 চলে আসবে এখানে আমাদের, তাহলে 504, 540 চলে আসে, 540 একটা 0 মিস্টেক আছে কোথাও। 30 12 আর হচ্ছে আমাদের এখানে বেরিয়েছে কত? 54। তাহলে 0 0 কাটো, 3 × 36, 36 10 360, 360 360 10 চলে এসছে আমাদের এখানে, তাহলে 54 আর 10 গুণ করলে 540 আসছে, বাট আমাদের অপশানে রয়েছে 5,400, 5,400 রয়েছে। 5,400 তো আমাদের এখানে কোথাও দেখতে পাচ্ছি না। ক্যালকুলেশনটা দেখে নিই আর একবার ছোট করে, যে 3600 × 54/30 × 12, 0 চেয়ে 0 কাটো, 3 দিয়ে কেটে দিলে 3 × 36, 12 কাটো 10, সেম 540 টাকায় আসছে আমাদের, 540 টাকা। তাহলে 540 যদি হয় তাহলে 540 কিন্তু আমাদের উত্তর আসবে 5,409। ক্লিয়ার সবার? 3 × 10 = 30, 30 এখানে সব ক্যালকুলেশন ওকে আছে। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আমাদের উত্তর কিন্তু 540 আসবে, হয়তো বাই মিস্টেক অপশানে কোথাও গন্ডগোল রয়েছে। আর না হলে দেখো, যদি অপশান কারেক্ট করতে চাও তাহলে তোমরা একটা জিনিস এখানে করতে পারো, যে এখানে কি করতে পারো, এখানে একটা 0 এখানে এক্সট্রা বসিয়ে দাও। তাই যদি এখানে একটা 0 এক্সট্রা বসিয়ে দাও তাহলে এখানেও একটা 0 এক্সট্রা বসে যাবে, তাই নয় কি? একটা 0 এক্সট্রা বসে যাবে। আচ্ছা, 0টা এখানে না বসিয়ে এখানে বসিয়ে দিই মিডিলে, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে 100 চলে আসবে, তাহলে এখানে একটা 0 চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আমরা অপশান একে এখানে কারেক্ট অ্যান্সার করতে পারবো। ক্লিয়ার সবার? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নে দেখো। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে একটি কোম্পানিতে কর্মরত 40 জন লোক 8 ঘন্টায় 60টি খেলনা তৈরি করতে পারে, কিন্তু কাজ শুরু করার ঠিক আগে 8 জন লোক চাকরি ছেড়ে দেয়, তাহলে 12 ঘন্টায় খেলনা তৈরি করা যায় কত? দেখো, এই প্রশ্ন কিন্তু তোমাদের এই যে টাইপটা তোমাদের অলরেডি কিন্তু করে দেওয়া আছে। তা আশা করি সবাই ক্লাসটি দেখেছো। তার মানে তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য আবার থাকছে। দেখা যাক তোমরা কতটা ক্লাস দেখে বুঝেছো, তাই একটু চেক করার জন্য তোমাদের জন্য এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকবে। তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে যে এই প্রশ্নটারও কারেক্ট অ্যান্সার কত আসছে। তার মানে আজকে তোমাদের দুটো কিন্তু হোমওয়ার্ক থাকছে, একটু আগে একটা দেওয়া হয়েছে আর এই একটা। চলো সাথে সাথে আমার সাথে তোমরাও করো, তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, তাই নয় কি? চলো দেখো এই প্রশ্নটি দেখো কি বলেছে। বলেছে যে 3 জন পুরুষ বা 5 জন মহিলা মিলে একটি কাজ 6 দিনে শেষ করে। বেশ ভালো কথা, সেম অঙ্ক একটু আগে করানো হয়েছে, যে আমরা ম্যানের সাথে যদি টোটাল ম্যানের সাথে যদি আমরা দিনকে গুণ করি ওয়ার্ক পেয়ে যাব। তারপরে আবার কি বলেছে, 4 জন ম্যান প্লাস 9 জন ওম্যান কত দিনে করবে বলেছে? 4 দিনে। তাহলে এই দেখো, এটাও একটা ওয়ার্ক পেয়েছি। তাহলে দুটো ওয়ার্ক কি হচ্ছে আমাদের? সেম ওয়ার্ক। তাহলে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ক নিয়ে নাও। চলো আমরা প্রথম ওয়ার্কটাকে নিচ্ছি, যে 3m প্লাস 5w ইন্টু কত? 6, ব্যাস 6 বসিয়ে দাও এখানে। হ্যাঁ, তাহলে এই টোটাল ওয়ার্কটা কারা করবে বলেছে? টোটাল ওয়ার্কটা, আচ্ছা প্রশ্নটা দেখো এখানে একটু চেঞ্জ করে দিয়েছি, কিন্তু দেখো এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের আপকামিং রেলওয়ে এক্সামের জন্য কিন্তু আমি লিখে দিচ্ছি। এই নাও, রেলওয়ে এক্সাম আর এসএসসি এক্সামের জন্য 100% বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। চলো স্টার মার্কস ভরা প্রশ্ন, যে এক্সামে এই প্রশ্ন কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন থাকবে। এবার তাহলে কি বলছে, দেখো এটা কি টোটাল ওয়ার্ক। আচ্ছা, একটু আগে তোমাদেরকে বলা হয়েছে যে ওয়ার্ক ইকুয়াল টু কি হয়? বলবে ম্যান ইন্টু ডে হয়, তাই নয় কি? আচ্ছা বলো তো, আমরা যদি এখানে ডে বের করতে চাই তাহলে এই ম্যান আমাদের কি ডাব্লুর নিচে চলে আসবে না? W/M = ডি হবে কিনা?
তাহলে এখান থেকে যদি আমরা এম এর মানও বের করতে চাই যে এম ইকুয়াল টু কত, তাই কি বলবে ডাব্লিউ বাই কি হবে আমাদের ডি হবে, তাই না, যদি ম্যান বের করতে চাই। কিন্তু প্রশ্নটা তাই তো বলেছে, দেখা যায় একই কাজ 7 দিনে সম্পূর্ণ করতে কতজন মহিলা প্রয়োজন হবে, মানে ম্যানের প্রয়োজন হবে। তাহলে ম্যান ইকুয়াল টু কি ওয়ার্ক বাই ডে। তাহলে ওয়ার্ক তো আমি এটা নিয়েছি, তোমরা যে কোনো একটা ওয়ার্ক এখানে নিতে পারো, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, মন মর্জি একটা ওয়ার্ক নিলেই কি হবে আমাদের কাজ হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এখান থেকে কি করব, আমরা যে কোনো একটা ওয়ার্ক নিয়ে এই টোটাল ওয়ার্কে কি করব আমরা ডে দিয়ে ভাগ করব, তাহলে কি পেয়ে যাবো আমরা ম্যান পেয়ে যাব। আশা করি সবার এবার ক্লিয়ার হয়েছে, তাই নয় কি? তাহলে এবার আমরা এখানে কি করব যে এম এর মান আর ডাব্লুর মানটা আমরা এখানে বসাবো। কোথা থেকে পাবো? এখান থেকে। নাও 2 দিয়ে কাটো 3 চলে আসবে, 2 দিয়ে কাটো 2 চলে আসবে। তাহলে 3 তিরিক্ষে 9 এম, আর এখানে 4 দুগুণ 8 এম। তাহলে 9 এম থেকে 8 এম বাদ দিলে 1 এম চলে আসবে। হ্যাঁ, তাহলে 3 5 15 ডাব্লু আর 9 দুগুণ 18। তাহলে 15 থেকে যদি আমরা 18কে মাইনাস করে দিই, 15 থেকে 18 বাদ চলে আসবে কত 3 ডাব্লু চলে আসবে। তার মানে এম বাই ডাব্লু ইকুয়াল টু কত চলে আসবে 3/1। তাহলে এখানে কি পেয়েছি, এম এর মানও পেয়েছি, ডাব্লুর মানও পেয়েছি, ব্যাস এখানে বসিয়ে দাও। এম এর মান কত 3, ডাব্লুর মান কত 1, তাই নয় কি? ব্যাস তাহলে কত আসছে দেখো আমাকে, 3 দিকে 9 আর 5 অক্ষে 5, 9 আর 5 14, 14 ইন্টু 6/7 কাটো 2, 6 দুগুণে চলে আসছে কত 12, তার মানে 12 জন মহিলা। হ্যাঁ, 12 জন মহিলা। আমাদের 12 জনের কথা বলেছে, এই নাও জন পেয়ে গেছি। মানে এম এর মান কোথায় আছে 12, দেখো অপশন সি। ব্যাস অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো একটু আগে যে আমরা এই প্যাটার্নের প্রশ্ন করেছিলাম সেখানে দেখা গেছে আমাদের দিন বের করতে বলেছিল, এই কারণে আমরা কি করছিলাম টোটাল ওয়ার্ককে ম্যান দিয়ে ভাগ করছিলাম, ডে পেয়ে যাচ্ছিলাম। কিন্তু প্রশ্নে এটাকে কি করা হয়েছে, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যাতে করে আপকামিং এক্সামে যদি এই টাইপের প্রশ্ন এসে থাকে তোমরা যেন আরামসে সলভ করে আসতে পারো। বোঝা যাচ্ছে? যে দেখো এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু থাকতে পারে জাস্ট সবাইকে কি ঘাবড়ানোর জন্য, বাট তোমরা তো আরামসে সলভ করে আসবে। তাহলে এখানে কি আমাদের কি চেয়েছে, ম্যান চেয়েছে, আর ম্যান ছেড়ে কি করেছি দেখো আমরা ওয়ার্ককে ডে দিয়ে ভাগ করেছি, ব্যাস সিম্পলি আমরা ম্যান পেয়ে গেছি। ক্লিয়ার সবার? তাহলে বলো তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই কিন্তু অবশ্যই এটি পেয়ে আসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই না এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে এবং এক্সামে দেখা মাত্রই এই টাইপের প্রশ্ন জাস্ট ধুলোর বেগে সলভ করে আসতে পারে। এবং তোমরা কিন্তু ক্রমাগত প্র্যাকটিস করবে। কোথা থেকে করবে? দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ওখানে যাও, ওখানে সম্পূর্ণ পিডিএফ না ফ্রিতে দেওয়া হয়, কারেক্ট ফ্রিতে দেওয়া হয়। এর থেকে বড় সুবর্ণ সুযোগ আর কি হতে পারে, যে বাড়িতে বসে তোমরা শানদার মানে সিলেকশন ম্যাথ প্র্যাকটিস করে প্রপার সিলেকশন নিতে পারো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবার তোমাদের সবসময় আছে, তোমরা তোমাদের যতটা পারবে বিস্তারিত করার দায়িত্ব তোমাদের। সবাই ভালো থেকো, জয় হিন্দ।